দর্শক, বিমানবন্দরে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী ইমরান হোসেন সুমন। আমরা সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফিং হয়েছে। এখন পরিস্থিতি পুরোটা নিয়ন্ত্রণে, যদিও ভবনটি ঝুঁকিপূর্ণ এমনটি তারা জানিয়েছে। আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। সিয়াম, আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই তা হলো গতকাল দুপুর 2টার পরে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স, আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আজকে বিকেল 4:55 দিকে পুরোপুরি সে আগুন নিয়ন্ত্রণে আনার কথা ঘোষণা করা হয়েছে ফায়ার সার্ভিসের তরফ থেকে। ফায়ার সার্ভিসের এখানে পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিকেলে, এবং তিনি যেটি জানিয়েছেন যে অগ্নিকাণ্ডের পরপর, মানে আগুন লাগার ঘটনা যখন তারা জানতে পেরেছেন তার পরপরই নিয়ম মেনে তাদের ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট এখানে এসে যুক্ত হয়েছে এবং নিরবিচ্ছিন্নভাবে তারা অগ্নি নির্বাপনের জন্য, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তারা কিন্তু সেখানে ইতিমধ্যে তখন কাজ শুরু করেছিলেন। এবং এরপর যে প্রশ্নটি সামনে এসেছে যে ঢাকার বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার পর এখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনার পর ফায়ার অ্যালার্ম বেজেছিল কিনা, এবং তার পরপর এখানকার ভিতরে যে আমদানি কার্গো কমপ্লেক্সের ভিতরে যেসব অগ্নি নির্বাপন ব্যবস্থাগুলো থাকে সেগুলো কাজ করেছিল কিনা সেই প্রশ্ন করা হয়েছিল ফায়ার সার্ভিসের কর্মকর্তার কাছে। তিনি জানিয়েছেন এই মুহূর্তে সেটি বলা সম্ভব না। এখানকার ভিতরে থাকা যেসব ফায়ারের অগ্নি নির্বাপনের ব্যবস্থাগুলো ছিল সেগুলো কাজ করেছে কিনা সেগুলো আসলে তাদের তদন্ত শেষ হলে তারা বলতে পারবেন, এবং ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা হয়তো সেই বিষয়টি নির্ধারণ করবেন। এবং আরেকটি প্রশ্ন করা হয়েছিল যে এখানে ফায়ার সার্ভিস বলা হচ্ছে, অভিযোগ এবং ছড়ানো হচ্ছে যে ফায়ার সার্ভিসকে সময় মতো কাজ করতে দেওয়া হয়নি, তাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা বলেছেন যে ফায়ার সার্ভিস এ ধরনের কোনো অভিযোগ শুনেনি, তারা ঠিকমতো এসেছিল এবং ঠিকঠাক মতোই কাজ করতে পেরেছে ফায়ার সার্ভিস। এবং এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 4টি ইউনিট তারা রেখে গিয়েছেন ফায়ার সার্ভিসের তরফ থেকে। কিছু ধোঁয়া তারা বলছেন উঠতে থাকবে বা ধোঁয়া থাকবে, সেটি যদি বড় আকার ধারণ করে তাহলে তারা সেটি নিয়ন্ত্রণের জন্য 4টি ইউনিটের অবস্থান করছে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের আন্তর্জাতিক বিমানবন্দরে। একই সঙ্গে যেই আমদানি কার্গো কমপ্লেক্সটি রয়েছে সেটি ঝুঁকিপূর্ণ, এই মুহূর্তে এটি ব্যবহার করা যাবে না। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, তারা সেটি দেখে ব্যবস্থা নেবেন যে এটি আসলে কখন থেকে ব্যবহারের উপযোগী হবে। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সবশেষ অবস্থা। যে আমদানি কার্গো কমপ্লেক্সে যে অগ্নিকাণ্ডের ঘটনা ছিল সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়েছে।